নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বেড়েছে। এই এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেয়া হবে 1000 এবং 1200 টাকা। ইতিমধ্যেই অনেক মহিলা এই টাকা কিন্তু পেয়েছে। আগে 500 এবং 1000 টাকা দেওয়া হতো, সেই টাকায় বেড়ে হয়েছে 1000 এবং 1200 টাকা। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের একটি বড় আপডেট ইতিমধ্যেই সামনে এসেছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু অনেকেই আর পাবে না যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তো একটি ব্যাংক অ্যাকাউন্টকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ সেই ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা পেলেও এই এপ্রিল মাস থেকে কিন্তু টাকা আর দেওয়া হবে না। তো কোন অ্যাকাউন্টে দেওয়া হবে না, আর আপনার যদি সেই ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনিও টাকা পাবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না, আর সেই ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনি কি করবেন, কিভাবে পরিবর্তন করবেন, কোথায় কি কাগজ জমা করবেন এবং এই টাকা পাবেন, আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস দেখতে পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডারের 1 টাকাও ঢুকবে না যদি থাকে এই ব্যাংকের অ্যাকাউন্ট। তো দেখুন কি বলা হয়েছে, একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কিন্তু সবটাই বুঝতে পারবেন। গত বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সম্প্রতি দ্বিগুণ করা হয়েছে। এবার সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাবে 1000 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাবে 1200 অর্থাৎ 1200 টাকা। যেটা আগে 500 এবং 1000 টাকা দেওয়া হতো সেটাই বাড়িয়ে 1000 এবং 1200 টাকা করা হয়েছে। ইতিমধ্যেই সেই বর্ধিত টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে এবং অনেকেই সেই টাকা কিন্তু পেয়েছে। এপ্রিল মাস থেকে রাজ্য সরকারের তরফ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া শুরু করে দিয়েছে। রাজ্যের সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছাতে দিন কয়েক সময় লাগবে। তবে সেই সকল উপভোক্তারা 1 টাকাও পাবেন না যদি তাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তো কোন ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই জানি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম না মানার জন্য সম্প্রতি পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিল করে দেওয়ার ফলে ওই ব্যাংকের যে সকল গ্রাহক ছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট কিন্তু এখন নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। ওই সকল অ্যাকাউন্টে আর কোনো রকম সরকারি বা বেসরকারি লেনদেন কিন্তু হবে না। সুতরাং যদি কোনো লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে টাকা তারা কিন্তু পাবে না। তবে এই টাকা প্রদান পাকাপাকিভাবে কিন্তু বন্ধ হবে তা নয়। পুনরায় টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করে নিতে হবে। এর জন্য কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকে উপভোক্তাকে কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই অ্যাকাউন্ট নম্বর প্রকল্পের সঙ্গে আবার কিন্তু সংযুক্ত অর্থাৎ লিঙ্ক করতে হবে। যতক্ষণ না এই কাজটি হচ্ছে ততক্ষণ কিন্তু টাকা পাওয়া যাবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করার জন্য স্থানীয় ব্লক অফিস অথবা যে সকল সরকারি অফিসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ হয় সেখানে একটি আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি নতুন অ্যাকাউন্ট নাম্বার প্রমাণ সহ জমা দিতে হবে। এক্ষেত্রে পাসবইয়ের প্রথম পাতার যে জেরক্স বা যদি চেকবুক থাকে সেটা কিন্তু জমা দিতে হবে। তো বুঝতেই পেরেছেন, যদি পেটিএম পেমেন্টস ব্যাংক থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আর এই পেটিএম পেমেন্টস ব্যাংক কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে। তাই এই যদি অ্যাকাউন্ট আপনার লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে দেওয়া থাকে তাহলে অবশ্যই পরিবর্তন করে নিন। আপনি যে কোনো সরকারি বা বেসরকারি অ্যাকাউন্ট তৈরি করে নিন নতুন করে এবং সেটাকে লিঙ্ক করুন, নইলে আপনি টাকা পাবেন না। এবং এপ্রিল মাসে ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। 1000 টাকা এবং 1200 টাকা করে কিন্তু অনেকেই পাচ্ছে। আপনি টাকা যদি না পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। ধন্যবাদ।